আমরা এখন আসছি একটা গ্রামের মধ্যে, গ্রামের ধান খেতে আসছি। এই পাশে একটা পুকুর আছে, পুকুরে এখানে মাছ চাষ করা হয়। এই পুকুরে আলহামদুলিল্লাহ পুকুরে পানি দেখতে অনেক সুন্দর এবং পুকুরে অনেক মাছ আছে। এখন এই মুহূর্তে আপনাদেরকে এই পুকুরটা সুন্দর করে দেখাচ্ছি। দেখেন আপনারা পুকুরটা, এই পুকুরটা অনেক সুন্দর করে কাটছে, অনেক গভীরতম এই পুকুর। এই পুকুরে অনেক গভীরভাবে করে এই পুকুরটা কাটা হয়েছে এবং এই পুকুরের ভিতরে অনেক মাছ আছে। বিভিন্ন রকমের মাছ এখানে চাষ করা হয়। এখানে একটা ঘর দেখতেছেন, এই ঘরের ভিতরে উপরে লগে আপনার অনেক খাবার দাবার রাখা হয়েছে। পুকুরে মাছের জন্য খাবার রাখা আছে, আর ভিতরে থাকার জন্য জায়গা করে রাখছে। কেউ এখানে ইচ্ছা করলে অনেকে এখানে এসে রেস্ট নিতে পারবে গরমের সময়। আর এই পাশে দেখেন পুরো একটা মাঠে সুন্দর ধান আছে, যে ধানগুলো মানে এখন ফলা শুরু করছে। ধানের যে থোড় বলে, যেটাকে বলা হয়, এই থোড় দেখুন অনেক সুন্দর হয়েছে। এবং গ্রামের ভিউ কি বলবো আপনাদেরকে, আল্লাহর কি রহমত, আল্লাহর কি অশেষ রহমত। দেখেন আপনারা, আল্লাহ, আমরা বাংলাদেশিরা যারা এই যে ধান দেখতেছেন, এই ধান থেকে যে চাউল হয়, সেই চাউলের ভাত আমরা বাংলাদেশিরা সবাই ভাত খেয়েই থাকি। বিভিন্ন কান্ট্রিতে তারা ভাতের পরিবর্তে বিভিন্ন ফলমূল এবং রুটি খেতেই তারা বেশি পছন্দ করে, কিন্তু আমরা বাঙালিরা ভাত না হলেই চলে না। তাই জন্য আমাদের এই যে ভাত, যে চাউল থেকে আমরা ভাত খাই, সেই চাউলের ধান হলো এটা। এই যে দেখেন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, এই হলো ধান। এই যে ধান দেখতেছেন, এই ধান থেকেই আমাদের চাউল, এই ধান থেকেই হলো চাউল হয়, সেই চাউল থেকে আমরা ভাত খেতে পারি। যাই হোক, এই যে ভাই আপনাদের সবাইকে দেখালাম যে আমাদের গ্রামীণ পরিবেশটা কত সুন্দর, এবং সেই গ্রামীণ পরিবেশটা এখানেই আপনাদেরকে দেখানোর জন্য এই মাঠে আসছি। আমি এখানে আসছি, এসে আপনাদের সবাইকে সুন্দর করে দেখালাম যে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাঠ, এই মাঠ থেকে বিভিন্ন ধরনের ফসল আদি চাষ হয়। কখনো ধান চাষ হয়, কখনো রবি শস্য চাষ হয়, বিভিন্ন ধরনের ফসল আর কি চাষ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। সবাই আল্লাহ হাফেজ।